গুড মর্নিং স্টুডেন্টস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করার লক্ষ্যে আমি একটি নতুন সেশন চালু করেছিলাম আগামী 30 দিনকে মাথায় রেখে, এবং আজকে হলো তোমাদের 17 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের সেট। তো এই সেটটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিচ্ছ 2024-এ। তো তোমরা এই সেটটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে এসএসসি জিডি পরীক্ষায় ভালো ফল করো। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের প্রথম প্রশ্ন হলো, রাইজিং গ্লোবাল সুপারস্টার অফ ইন্ডিয়া সিনেমা অ্যাওয়ার্ড পেলেন কোন অভিনেতা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রাইজিং গ্লোবাল সুপারস্টার অফ ইন্ডিয়া সিনেমা অ্যাওয়ার্ড পেলেন কোন অভিনেতা? অপশন সি, কার্তিক আরিয়ান। টেম্পার ওপেন টাইটেল জিতলেন কে? টেম্পার ওপেন টাইটেল জিতলেন কে? অপশন এ, সুমিত নাগাল। কোথায় 108 ফুট শ্রীরামের স্ট্যাচুর ভিত্তি স্থাপন করলেন অমিত শাহ? কোথায় 108 ফুট শ্রীরামের স্ট্যাচু ভিত্তি স্থাপন করলেন অমিত শাহ? অপশন ডি, অন্ধ্রপ্রদেশে। কোন কোম্পানির এমডি পদে পুনরায় নিযুক্ত হলেন টিভি নরেন্দ্রন? কোন কোম্পানির এমডি পদে পুনরায় নিযুক্ত হলেন টিভি নরেন্দ্রন? কোন কোম্পানির? অপশন বি, টাটা স্টিল কোম্পানির এমডি। তিনি সিও পদেও নিযুক্ত আছেন। লাদাখের প্রথম মহিলা পুলিশ স্টেশন চালু করা হলো কোথায়? লাদাখের প্রথম মহিলা পুলিশ স্টেশন চালু করা হলো কোথায়? অপশন সি, কার্গিলে। সম্প্রতি ইনকাম ট্যাক্স পেমেন্ট করার ফিচার আনলো কোন অ্যাপ্লিকেশন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্প্রতি ইনকাম ট্যাক্স পেমেন্ট করার ফিচার আনলো কোন অ্যাপ্লিকেশন? অপশন এ, ফোনপে। নয়ডা অর্থনীতি 2023 এর সিইও পদে নিযুক্ত হলেন কে? নয়ডা অর্থনীতি 2023 এর সিইও পদে নিযুক্ত হলেন কে? অপশন সি, লোকেশ এম। আইসিসি কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য সাসপেন্ড হলেন কোন ভারতীয় মহিলা ক্রিকেটার? আইসিসি কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য সাসপেন্ড হলেন কোন ভারতীয় মহিলা ক্রিকেটার? অপশন ডি, হরমনপ্রীত কৌর। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র শুটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023 এর মেডেল ট্যালিতে ভারতের স্থান কত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র শুটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023 এর মেডেল ট্যালিতে ভারতের স্থান কত? অপশন বি, 2। মোট 17টি মেডেল জিতেছে, এর মধ্যে 6টি সোনা এবং 6টি রূপো ও 5টি ব্রোঞ্জ। প্রথম মহিলা হিসাবে রাজ্যসভার সভাপতিত্ব করলেন কোন রাজ্যের মহিলা? প্রথম মহিলা হিসাবে রাজ্যসভার সভাপতিত্ব করলেন কোন রাজ্যের মহিলা? অপশন সি, নাগাল্যান্ড। বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় কবে? বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় কবে? অপশন এ, 28 জুলাই। অন লাইফ অন লিভার এই বছরের থিম। তরুণ গবেষকদের দ্বিপাক্ষিক বিনিময়ের জন্য কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করল ভারত?
তরুণ গবেষকদের দ্বিপাক্ষিক বিনিময়ের জন্য কোন দেশের সঙ্গে মৌ স্বাক্ষর করল ভারত? অপশন ডি আর্জেন্টিনা। ভারতের কততম গ্র্যান্ডমাস্টার হলেন আদিত্য সামন্ত? ভারতের কততম গ্র্যান্ডমাস্টার হলেন আদিত্য সামন্ত? অপশন সি ৮৩তম। এসবিআই রিসার্চ অনুযায়ী কোন আর্থিক বর্ষে ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে? এসবিআই রিসার্চ অনুযায়ী কোন আর্থিক বর্ষে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে? ২০২৮ সালের মধ্যে। সম্প্রতি প্রয়াত গিরিশ কানেকার কোন ভাষার লেখক ছিলেন? সম্প্রতি প্রয়াত গিরিশ কানেকার কোন ভাষার লেখক ছিলেন? অপশন সি মারাঠি। ইউনেস্কোর এশিয়া স্পেসিফিক কালচার হেরিটেজ অ্যাওয়ার্ড জিতল কোন রাজ্যের বাইকুল্লা রেলওয়ে স্টেশন? ইউনেস্কোর এশিয়া স্পেসিফিক কালচার হেরিটেজ অ্যাওয়ার্ড জিতলেন কোন রাজ্যের বাইকুল্লা রেলওয়ে স্টেশন? অপশন বি মহারাষ্ট্র। ডাক্তারদের অবসরের বয়সসীমা বাড়িয়ে ৬২ থেকে ৬৫ বছর করা হলো কোন রাজ্যে? ডাক্তারদের অবসরের বয়সসীমা বাড়িয়ে ৬২ থেকে ৬৫ বছর করা হলো কোন রাজ্যে? অপশন সি উত্তরপ্রদেশ। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।